জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। আজ আমরা পাঠ করব ঠাকুর তার স্থূল শরীর ত্যাগ করেছেন, সূক্ষ্ম দেহ ধারণ করেছেন, তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ভক্তগণ তার অস্থি নিয়ে এসে কাশীপুর উদ্যানবাটিতে রেখেছেন। এই অবধি এর আগের দিন পাঠ করেছিলাম। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 631, যেখানে দেখব ভক্তগণ কর্তৃক মঠ স্থাপন এর প্রথম ভাবনা চিন্তা শুরু। গত দিনের পাঠে আমরা দেখেছি শয়ে শয়ে হাজারে হাজারে লোক নিয়ে গিয়ে বরানগরে পরামানকের ঘাটে রাত্রি প্রায় 1 প্রহর শেষ হলে তারপর ঠাকুরের শেষকৃত্য সম্পন্ন হয়। সেই দিন একদম নিষ্প্রাণ শরীরে ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ ঠাকুরের কাজ সেরে কাশীপুর উদ্যানবাটিতে ফিরে আসেন। শুধুমাত্র যেন যন্ত্রবৎ তারা ফিরে এলেন, শরীরে যেন প্রাণের কোনো লক্ষণ নেই। যে বাগানে সর্বদা আনন্দ বিরাজ করত, সেখানে যেন আজ প্রাণহীন, সবাই যেন কলের পুতুলের মতো, কারোর মুখে কোনো আওয়াজ নেই। তারা সেই দেহাবশেষ নিয়ে, কলসির মধ্যে দেহাবশেষ নিয়ে সেটি মাথায় করে এসে শুদ্ধ আচারে সেই অস্থি পাত্রটি রাখলেন। এদিকে মাতা ঠাকুরানী তিনি যাননি, তাকে ভক্তিমতী মহিলারা নানান কথাবার্তা বলে তাকে শোক ভুলানোর চেষ্টা করছিলেন। তার পরের দিনের ঘটনা হচ্ছে, মা যখন তার সমস্ত সধবার চিহ্ন খুলে ফেলতে চাইছিলেন, সেই সময় হঠাৎ করে হাতের বালা খুলতে যাওয়ার সময় ঠাকুর সশরীরে তার সামনে এসে হাজির হলেন এবং তাকে নিষেধ করলেন হাতের বালা না খুলতে। সেই থেকে মা সর্বদাই হাতে সেই বালা জোড়া পরে থাকতেন আর লাল পেরে সুতির কাপড় পরতেন, কেননা ঠাকুর তাকে বৈধব্যের লক্ষণ না রাখতে বলেছেন এবং ওই পোশাক পরতে মানা করেছেন। এতটুকু আমরা গত দিনে পড়েছিলাম। ঠাকুরের সূক্ষ্ম শরীর এখন তিনি স্থূল শরীর ত্যাগ করেছেন। তার যে অস্থিপাত্র সেইটি নিয়ে এসে কাশীপুর উদ্যানবাটিতে রাখা আছে। এরপর ভক্তদের কিরকম কি চিন্তা ভাবনা, সেইটি আজকে আমরা পাঠ করব। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 631। এখানে সন্ন্যাসী গণে যুক্তি করি সার, শ্রীপ্রভুর ভোগ রাগ পূজা সহকার আজি হতে আরম্ভ করিল নিয়মিত, শয্যায় শ্রীমূর্তি এক করিয়া স্থাপিত। রামকৃষ্ণ মহালীলা সুবিশালে তরু, লীলা ক্ষেত্রে প্রভু দেবে জগতের গুরু। হরিহর বিধি পূজ্য সৃষ্টির আধান, রপিয়া তাহার কাজ হইলা অন্তর্ধান। অন্তর্ধান মানে ইহা উঠে যাওয়া নয়, রামকৃষ্ণ বলে ডাকো পাবে পরিচয়। প্রয়োজন মতো কাল বিগ্রহের রূপে, বিরাট মূর্তি এবে গোটা বিশ্বব্যাপে। ছড়াটে বিগ্রহ দেহে আছিল আলয়, এখন হইল সৃষ্টি রামকৃষ্ণময়। বিগ্রহ মূর্তিও আছে পূর্বেকারে ঠামে, প্রত্যেক ভক্তের প্রতি হৃদয়ের ধামে। ভক্তের হৃদয় তার বৈঠকের খানা, ঠিক ঠিক ভক্ত মাত্রে সকলের জানা। এক এক ভাবে প্রভু এক এক ঠাই, ভক্তের সমষ্টি মধ্যে আগোটা গোসাই। অবিরত খেলা তার লয়ে ভক্তগণ, প্রত্যক্ষ আছিলা এবে অলক্ষ এখন। ভাবরূপে ভক্তের হৃদয়ের মধ্যে খেলা, ভক্তের করান কর্ম নিজে দিয়া ঠেলা। লীলা বৃক্ষ ভুলিবারে কি করিলা কল, শুনো রাম কৃষ্ণ গীতি শ্রবণ মঙ্গল। ঠাকুরের অস্থি নিয়ে এসে
এখানে তো কাশীপুর উদ্যানবাটিতে রাখা হয়েছে। এখন সব সন্ন্যাসী যে যে কজন ছিলেন তারা সকলে মিলে যুক্তি করে এই মত করলেন যে ঠাকুরের ভোগ রাগ পুজো সব শুরু করবেন তারা। এবং সেই দিন থেকেই ঠাকুরের ভোগ রাগ পুজো শুরু হয়ে গেল। একটি শয্যায় শায়িত মূর্তি তারা স্থাপিত করলেন, ঠাকুর শেষ দিকে যেরকম শুয়ে থাকতেন সেই রকম ভাবে একটি মূর্তি স্থাপন করলেন, করে তারা সেইখানে পূজা ভোগ ইত্যাদি শুরু করলেন। রামকৃষ্ণ মহালীলা সুবিশাল তরু, লীলা ক্ষেত্রে প্রভুদেব জগতের গুরু, হরিহর বিধি পূজ্য সৃষ্টির আধান, রপিয়া তাহার কার্য হইলা অন্তর্ধান। ঠাকুর যে কাজ করাতে চেয়েছিলেন ঠিক যেই মুহূর্তে সন্ন্যাসীগণ সেই কাজ শুরু করলেন সেই মুহূর্ত থেকে ঠাকুর নিজে অন্তর্ধান হলেন। এতদিন তিনি ছিলেন শুধু এই বাগানের মধ্যে, এই আলয়ে। এখন তিনি শুধু এই আলয়ের মধ্যে নয়, এখন তিনি রামকৃষ্ণময় হয়ে গিয়েছেন। এখন তিনি প্রত্যেকের হৃদয়ে বাস করছেন। ভক্তের হৃদয়ে ভগবানের সব থেকে ভালো বৈঠকখানা। তাই ঠাকুর আর একটি জায়গায় না থেকে সমস্ত ভক্তের হৃদয়ে বসবাস করবেন বলে তিনি স্থূল শরীর ত্যাগ করলেন, সূক্ষ্ম শরীর ধারণ করলেন। তাই এইবার কি হচ্ছে না, বিগ্রহ মূর্তিও আছে পূর্বেকার ধামে, প্রত্যেক ভক্তের প্রতি হৃদয়ের ধামে। প্রত্যেক ভক্তের প্রতি হৃদয় যে আছে তার ধামেও ঠাকুর রয়েছেন। ভক্তের হৃদয় তার বৈঠকের খানা, ঠিক ঠিক ভক্ত মাত্র সকলের জানা। এক এক ভাবে প্রভু এক এক ঠাই, ভক্তের সমষ্টি মধ্যে আগোটা গোসাই। অবিরত খেলা তার লয়ে ভক্তগণ, প্রত্যক্ষ আছিল এবে অলক্ষ্য এখন। ভাবরূপে ভক্তের হৃদয়ের মধ্যে খেলা, ভক্তের করান কর্ম নিজে দিয়ে ঠেলা। ভক্তকে দিয়ে কাজ করিয়ে দিচ্ছেন, ঠেলা মেরে দিচ্ছেন, যা তুই এটা কর। তাই তো করেছেন নরেনকে। নরেনকে দিয়ে কাজ করাবেন বলে তিনি ঠেলে তাকে নামালেন জনারণ্যে। তাকে ভাবভূমিতে ধ্যানস্থ হয়ে সুখদেবের মতো থাকতে দিলেন না তিনি। তাই তিনি কি করলেন, তার প্রিয় ভক্তদেরকে তিনি ঠেলা মেরে কাজ করিয়ে নিচ্ছেন। লীলা বৃক্ষ তুলিবারে কি করিলা কল, শুনো রামকৃষ্ণ গীতি শ্রবণ মঙ্গল। আজকের পাঠ এতটুকুই রইল। আগামী দিনে আমরা এর পরের অংশ পাঠ করব। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুরের জয়।